বন্ধুরা, আমরা জানি প্রাচীন ভারতে একটি ভয়ানক যুদ্ধ হয়, কুরুক্ষেত্র যুদ্ধ। এই যুদ্ধে পাণ্ডবরা জয়লাভ করেন এবং কৌরবরা হেরে যান। ফলে এই যুদ্ধে কৌরবদের 100 পুত্রের মৃত্যু হয়। আজ আমরা ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যুর কারণ নিয়ে কিছু তুলে ধরার চেষ্টা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। মহাভারতে কুরুক্ষেত্র যুদ্ধের শেষে গান্ধারী তাঁর 100 কৌরব পুত্রের মৃত্যুর কারণে গভীর শোক ও যন্ত্রণা সহ্য করেছিলেন। তিনি এটা ঠিক জানতেন যে ভগবান শ্রীকৃষ্ণ তাঁর দৈব শক্তি ব্যবহার করে যুদ্ধ বন্ধ করতে পারতেন, কিন্তু কৃষ্ণ তা করেননি। এর ফলে ক্রোধে ও বেদনায় গান্ধারী কৃষ্ণকে অভিশাপ দিলেন যে 36 বছর পরে কৃষ্ণ ও তাঁর যাদব বংশ পরস্পরের বিরুদ্ধে যুদ্ধ করে ধ্বংস হবে এবং তাদের রাজ্য দ্বারকা সাগরে ডুবে যাবে। শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরের রাজ্য অভিষেকের পর সকলের কাছ থেকে বিদায় নিয়ে হস্তিনাপুর ছেড়ে নিজের রাজ্য দ্বারকায় ফিরে আসেন। সময় অতিক্রান্ত হয় এবং 36 বছর পর গান্ধারীর অভিশাপ কার্যকর হতে শুরু করে। যাদব বংশে একটি বিবাদ শুরু হয়, যা ক্রমশ ভয়ানক পরিণত হয়। যাদব বংশের লোকেরা একে অপরকে মারতে শুরু করে এবং পুরো যাদব বংশ ধ্বংস হয়। এরপর ভগবান কৃষ্ণ দ্বারকা থেকে নির্জন স্থানে চলে যান। তিনি সেখানে ধ্যানরত অবস্থায় এক নির্জন স্থানে বিশ্রাম নিচ্ছিলেন। এই সময় জরা নামের এক শিকারী তাকে হরিণ ভেবে ভুল করে। শিকারী জরা একটি তীর নিক্ষেপ করে, যা শ্রীকৃষ্ণের পায়ে বিদ্ধ হয়। পরে জরা তার ভুল বুঝতে পারে এবং শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা প্রার্থনা করে। শ্রীকৃষ্ণ তাকে ক্ষমা করেন এবং বলেন যে এটি পূর্বনির্ধারিত ছিল। এতে তুমি কোনো পাপ করনি। ত্রেতাযুগে আমি শ্রীরামের রূপে বানররাজ বালিকে গাছের আড়াল থেকে হত্যা করেছিলাম, যেটা যুদ্ধের বিপরীতে ছিল। সেই বানর রাজা বালি ছিলে তুমি। সেই পাপমুক্তির কারণেই তোমার হাতে আমার মৃত্যু লেখা ছিল। জরা কৃষ্ণের পায়ের কাছে বসে কাঁদতে থাকেন। শ্রীকৃষ্ণ তাকে আশীর্বাদ দেন এবং শান্তিতে দেহ ত্যাগ করেন। এর সাথে সাথে শ্রীকৃষ্ণের দ্বারকা রাজ্য সমুদ্রের মধ্যে তলিয়ে যায়। শিকারী জরা এরপর অর্জুনের কাছে গিয়ে সমস্ত ঘটনার বিবরণ দেন। অর্জুন শ্রীকৃষ্ণের শেষকৃত্য সম্পন্ন করেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।